আর দর্শক বন্ধু, এখন বলবো তুলা রাশি অর্থাৎ 2024-এর মে মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে, সেই সঙ্গে প্রতিকার। খুব কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। কেউ সন্তান সন্ততির আর্থিক অনুকূল্যে গৃহ নির্মাণের কাজে হাত দিতে পারেন, কেউ আবার কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট। উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি, গুরু বা গুরুস্থানে কোনো ব্যক্তির সম্পত্তি। কেউ পেতে পারেন পিতা বা গুরুস্থানীয় ব্যক্তির কারখানা ইত্যাদির দায়িত্ব। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সম্পর্ক সুমধুর হতে পারে ঠিকই, কিন্তু এরই মাঝে কোনো জাতক বা জাতিকা নিজের অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী বা প্রেমিক প্রেমিকা ভিন্ন অন্য কোনো ব্যক্তির সাথে গোপন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। একই সময় কোনো গুরুস্থানীয় ব্যক্তির, বিশেষ করে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নীর কুপরামর্শে ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদির জন্য অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অর্থাৎ ভ্রাতা ভগ্নী বা ওই ধরনের কেউ আপনার থেকে যে বয়োজ্যেষ্ঠ কেউ, তার কুপরামর্শে কিন্তু আপনাদের নিজেদের মধ্যে অশান্তি আসতে পারে। তাই দয়া করে এটা অ্যাভয়েড করবার চেষ্টা করুন। যদি কেউ আপনাকে কুবুদ্ধি দেয় তাহলে সেটা নেবেন না, উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করবেন এবং নিজেদের মধ্যে শান্তি বজায় রাখবেন। যাই হোক, তবে সেই সঙ্গে আরেকটা কথা, সাময়িক বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু প্রবল। এই কারণে কিন্তু আপনাদের সাময়িক একটা বিচ্ছেদও ঘটতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তবে আগামী 16ই মে 2024-এর পর গুপ্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার একে অপরের প্রেমে আকৃষ্ট হবেন, এটাতেও কোনো সন্দেহ নেই। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেম, অর্থাৎ মাথায় রাখতে হবে 16 তারিখের পর, মে মাসের 16 তারিখের পর কিন্তু আপনাদের জীবন থেকে এই যে একটা গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়া বা কোনো কারোর কুবুদ্ধিতে নিজেদের মধ্যে অশান্তি করা, এগুলো কিন্তু 16 তারিখের পরে কেটে যেতে পারে। এটা গ্রহজনিত সমস্যা, কারো কিছু করবার নেই। আমরা বলে দিতে পারি, আমরা আপনার ভাগ্য বদলে দিতে পারবো। বিশেষ করে আমি আপনার ভাগ্য বদলে দিতে পারবো না, বলে দিতে পারবো। যাই হোক, বাণিজ্যে কিছুটা ডামাডোল দেখা দিতে পারে, অর্থাৎ শত্রুরা সম্মুখে শত্রুতা করতে পারে। হ্যাঁ, তুলা রাশির জাতক জাতিকা আপনাদের কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এই মাসে কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু একটু ডামাডোল দেখা দিতে পারে এবং শত্রুরা সামনাসামনি আপনার সাথে কিন্তু শত্রুতা করতে পারে এবং বাণিজ্য উন্নতিতে বাধা দিতে পারে। কোনো না কোনো কারণ নিয়ে ওরা আপনার সাথে অযথা ঝগড়াঝাটি, অশান্তি ইত্যাদি করতে পারে। তবে আগামী 15ই মে 2024 পর্যন্ত আয়ের পথে তেমন কোনো বাধা দেখতে পাচ্ছি না। অবশ্য 10ই মে 2024-এর পর নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা, তবে অকারণ লটারি, জুয়া ইত্যাদিতে অর্থ নিবেশ করবেন না, এতে কিন্তু আপনার দৈন্যদশা বেরিয়ে যেতে পারে। অর্থাৎ লটারি, জুয়া ইত্যাদি টাকা লাগাবেন না, শেয়ার টেয়ার ইত্যাদিতে টাকা লাগাবেন না, ব্যবসায় টাকা লাগান। যদি ব্যবসা করেন তাহলে ব্যবসায় টাকা লাগান। আর যদি অনেক টাকা হয়ে থাকে তাহলে কোনো গরিব মানুষকে দান করুন, সে আনন্দে থাকবে। আর যদি মনে হয় যে আপনার কাছে কিছু টাকা আছে, সেটা আপনি কি করবেন, তাহলে ব্যাংক বা পোস্ট অফিসে রাখুন। উল্টোপাল্টা জায়গায় টাকা রাখবেন না, তাতে কিন্তু আপনি লস খেয়ে যেতে পারেন। যাই হোক, 2রা মে অর্থাৎ আগামীকালের পর চাকরিস্থলে বারবারই অসুস্থ হয়ে পড়তে পারেন। অর্থাৎ এই মাসের শুরুতে কিন্তু আপনি চাকরিস্থলে বারবারই অসুস্থ হয়ে পড়তে পারেন। তবে তুলা রাশির জাতক জাতিকাগণ অন্যের তুলনায় অনেকটাই বেশি ট্যালেন্টেড বা প্রতিভাবান হয়ে থাকেন, ফলে কর্মস্থলে এদের শত্রুর অভাব হয় না। এরা যে কোনো কাজ খুব দ্রুততার সাথে সম্পন্ন করতে পারে এবং
অন্যরা যেটা ভাবতেই পারে না, যার ফলে শত্রুতা বেড়েই চলে। তুলা রাশির জাতকগণ অর্থাৎ তুলা রাশির জাতিকাগণ অর্থাৎ বোনেরা পয়লা মে এবং দুষ্টামে সতর্ক থাকবেন। ভ্রমণকালে অর্থাৎ রাস্তা পারাপার করবার সময় বা রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোনো রকম পথ দুর্ঘটনায় আপনি পড়তে পারেন এবং তাতে আপনার আঘাত লাগতে পারে। এবং আগামী 27, 28 এবং 29 মে সতর্ক থাকবেন। নানাভাবে ধনক্ষয়ের সম্ভাবনা, অর্থাৎ ওই সময় কিন্তু আপনি কোনো ব্যক্তির প্রভাবে প্রভাবিত হয়ে হঠাৎই কোনো ধনক্ষয় ঘটতে পারে, কোনো জিনিস কিনে ফেলতে পারেন এবং কিনতে গিয়ে ঠকে যেতে পারেন। কোনো ব্যক্তি আপনাকে ইনসিস্ট করবে যে এটা কেনে খুব ভালো, কিন্তু কিনবার পরে দেখবেন আপনি ঠকে গেছেন। তাই 27, 28 এবং 29 মে এক নয়া পয়সা খরচ করবার আগে ভালোভাবে যাচাই করে নেবেন যে পয়সাটা ঠিক জায়গায় লাগাচ্ছি তো। যদিও ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, ঘটেই যাবে, তবুও চেষ্টা করবেন যাতে ধনক্ষয় না হয়। কাকে বললাম? তুলা রাশির বোনেদেরকে বললাম। তুলা রাশির জাতকগণ অর্থাৎ তুলা রাশির ভাইয়েরা, আপনাদেরকে বলছি আগামী 25, 26 এবং 27 মে 2024 সতর্ক থাকবেন। কোনো ব্যক্তির প্রলোভনে পড়ে লটারি, জুয়া, শেয়ার ইত্যাদিতে অর্থ বিনিয়োগ করবেন। ওই আগে বললাম যে কারোর কথা শুনে টাকা পয়সা লাগাবেন না। বোনেদেরকেও বললাম, ভাইদেরকেও বলছি, বিনা কারণে কারোর কথা শুনবেন না, কারোর কথা শুনে কোনো জায়গায় টাকা পয়সা লাগাবেন না, তাতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে, লস খেয়ে যেতে পারেন। তবে আগামী 14, 21 এবং 22 মে 14, 21 এবং 22 মে সকলের জন্য শুভদায়ক। ওই দিনের শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। আমি বলছি নিশ্চয়ই সফল হবেন। তবে প্রত্যেকটা কাজের জন্য একটা শুভক্ষণের প্রয়োজন পড়ে এবং সে শুভক্ষণ হয়। সকলের জন্য শুভক্ষণ এক হয় না, যার জন্য আমি এখানে বলতে পারি না। অনেকেই বলে শুভক্ষণটা বলেন না কেন, অনেকেই ফোন করে কমেন্ট করে শুভক্ষণটা বলেন না কেন। শুভক্ষণ বলা সম্ভব নয় বন্ধু। শুভক্ষণ এক একজনের জন্য এক একটা শুভক্ষণ এবং সেই শুভক্ষণটা খুব সীমিত সময়ের জন্য শুভক্ষণ হয়। তো আপনি কি কাজ করতে চাইছেন সেটা আপনি আমাকে বলুন, সেই সঙ্গে আপনার জন্মের সময়, তারিখ, দিন, অর্থাৎ জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আপনাকে টাকা পয়সা দিতে হবে না, আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আমাকে একটু বলুন। তবে মেসেজ করবেন না, মেসেজ পড়ার মতন সময় হয় না। ফোন করে বলুন, আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা। যাই হোক, আশা করি এই শুভক্ষণে যদি কোনো কাজ করেন তাহলে আশা করি নিশ্চয়ই আপনি সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। বন্ধু আরেকটা কথা, গত 24 এপ্রিল 2024 বুধবার আমি একটা ভিডিও সম্প্রচারিত করেছি, নাম দিয়েছি ইচ্ছে পূরণ সহ গ্রহদোষ কাটানোর সঠিক পদ্ধতি। ভিডিওটা অনেকেই দেখেছেন, অনেকে দেখেননি, আবার বলবো আপনারা দেখে নেবেন ভিডিওটা। ওখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু খারাপ সময় আসে এবং আমরা পাজেলড হয়ে যাই, কেন খারাপ সময় আসছে, যে কাজে হাত দিচ্ছি হচ্ছে না, বারবার বাধা আসছে, হওয়া কাজও শেষ মুহূর্তে থমকে যাচ্ছে, কেন হচ্ছে, কোন গ্রহের কারণে হচ্ছে এবং এই গ্রহের থেকে মুক্তির কী উপায়, সব থেকে বড় জিনিসটা মুক্তির কী উপায়, এটা আমি খুব স্পষ্ট করে বুঝিয়ে সুন্দর করে বলেছি। ভিডিওটা একটু বড়, ভিডিওটা দেখুন। আমি বলছি আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না। তাছাড়া আমার এই চ্যানেলে আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি পাজেলড হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন ধরি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার গ্রুপে জয়েন করে নিন। জয়েনিংটাতে টিপে দিন, জয়েন করে নিন, তারপরে চলে যান আমার গ্যালারিতে এবং গ্যালারিতে গিয়ে আপনি আমার এই চ্যানেলে সম্প্রচারিত 1000-এর বেশি
জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের উপায় দেওয়া রয়েছে। 1000-এর বেশি ভিডিও রয়েছে বন্ধু। আপনি গ্যালারিতে গিয়ে খুঁজুন আপনার পছন্দের ভিডিওটা কী নেই এখানে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, এখানে পেয়ে যাবেন। আপনার বিবাহে বাধা আসছে, এখানে পেয়ে যাবেন। আপনার বিদ্যায় বাধা আসছে, এখানে পেয়ে যাবেন। আপনার কর্মলাভে বাধা আসছে, এখানে পেয়ে যাবেন। আপনি প্রমোশনে বাধা আসছে, এখানে পেয়ে যাবেন। আপনি কাউকে বশীকরণ করতে চান, এখানে পেয়ে যাবেন। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, এখানে পেয়ে যাবেন। ওটা কী নেই এখানে। গৃহজনিত কোনো সমস্যা আসছে, সাংসারিক সমস্যা, সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, বাণিজ্যিক ক্ষেত্রে অশান্তি, নানা রকম অশান্তি, কি করলে তার থেকে মুক্তি পাবেন, এখানে পেয়ে যাবেন। তাই আবার বলছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার গ্রুপে, আমার এই চ্যানেলে জয়েন করে আপনি আমার গ্যালারিতে গিয়ে ভিডিওগুলো দেখে নিন। আমি বলছি আপনার বহু সমস্যার সমাধান এখানে আপনি পেয়ে যাবেন। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। জ্যোতিষ কিন্তু কোনোদিন কারো ভাগ্য ফিরিয়ে দিতে পারে না, বলে দিতে পারে। আমি যেরকম বলে দিচ্ছি বন্ধু, আমি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর সেটাকে লিখে তারপর আপনাদের কাছে উপস্থাপন করি। আমি কোনো মন গড়া কথা বলি না। তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ কথাগুলো, যেগুলো মানে অশুভ দিন যেরকম আছে, সেই সমস্তগুলোকে আপনি অ্যাভয়েড করবার চেষ্টা করুন। অশুভ দিনে কী করবেন না, কী করবেন সেটা আমি বলে দিয়েছি। বারবার বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আরেকবার দেখে নেবেন প্রয়োজনে, অশুভ দিন কোনটা, শুভ দিন কোনটা, সেই দিনগুলো মেনটেন করবার চেষ্টা করুন। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা, তুলে আসি, আরেকটা কথা, আগামী 14, 21 এবং 22 মে সকলের জন্য শুভ। এই শুভ দিনে, শুভক্ষণে আপনাদের আটকে থাকা সমস্ত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করুন। আবার বলছি, শুভক্ষণ কিন্তু সকলের জন্য সমান হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন, আমি বলে দেবো। আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আমি বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা, এবং সেই শুভক্ষণে আপনি আপনার আটকে থাকা কাজটা করুন। আমি বলছি অবশ্যই সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, তুলে আসি জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং অফ হোয়াইট, শুভ সংখ্যা 4 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে। জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করে আমার কাছে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কীভাবে, কোন পুজো কখন করা উচিত, তার কী মন্ত্র, কী নিয়ম, আমি বলে দেবো আপনাকে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। মে মাসটা আপনার খুব ভালো যাক, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।